পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রি স্কুলের জন্য আমরা শিশুকে কিভাবে প্রস্তুত করব। ভিডিওটি দেখতে থাকুন এবং বাড়িতে প্রি স্কুল শিক্ষার উপর সামনে আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমে একটা বিষয় আমাদের বোঝা দরকার, প্রি স্কুল মানেই শুধু পড়াশোনা নয়। আমরা অনেক অভিভাবকরাই করে থাকি এমন যে একটি ছোট্ট শিশু 2 থেকে 3 বছর অথবা 3 থেকে 4 বছর, তার উপর আমরা অনেক পড়ার বই চাপিয়ে দিই, যেখানে বর্ণমালা শেখা, সংখ্যা শেখা প্রথমেই আসলে এই জিনিসগুলো করা উচিত না। প্রিস্কুল শিক্ষার আসল উদ্দেশ্যই হচ্ছে শিশুকে সামাজিক, মানসিক, শারীরিক ও জ্ঞানীয়ভাবে প্রস্তুত করা। উল্লেখিত বিষয়গুলো আমরা এবার বোঝার চেষ্টা করি আসলে এই বিষয়গুলো কি। প্রথমত হচ্ছে সামাজিক প্রস্তুতি। যেমন ধরুন আপনার শিশু অন্য শিশুদের সাথে খেলতে পারছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে বা দেখতে হবে, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। এছাড়াও সমাজ এবং পরিবার এবং মানুষের সাথে মেশার যেসব ছোট ছোট নিয়মগুলো আছে সেগুলো মানা এবং মানার জন্য অভিভাবকদেরকে সেই ধরনের জ্ঞান বা শিক্ষা শিশুদেরকে ছোটকাল থেকেই দেয়া। এটা হচ্ছে সামাজিক প্রস্তুতির অল্প কিছু ধারণা আমি আপনাদেরকে দিলাম। এরপর হচ্ছে শিশুর মানসিক প্রস্তুতি, অর্থাৎ শিশু যখন স্কুলে যাবে তার পূর্বেই বাবা মা ছাড়া কিছুটা সময় শিশু কাটাতে পারছে কিনা বা সেই সাহস শিশুর মধ্যে তৈরি হয়েছে কিনা, সেই ভিত বা সেই দক্ষতাটাও প্রত্যেকটা বাবা মায়ের বা অভিভাবকদের শিশুর মধ্যে তৈরি করে দেওয়া দরকার, যেন সে স্কুলে গেলে স্কুলের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু যেন বাবা মা ছাড়া খুব সহজেই অন্যান্য বন্ধু বান্ধব বা ক্লাসরুমে আনন্দের সহিত কাটাতে পারে। তারপর জ্ঞানীয় প্রস্তুতি, অর্থাৎ আমরা যেই একেবারেই বই, খাতা, কলম, পেন্সিল বা বিভিন্ন ধরনের বর্ণমালার বই এনে আমরা শিশুদেরকে দেই, সেটাও কিন্তু একেবারেই একদিকে গুটিয়ে রাখার জিনিস নয়। সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য জিনিসের পাশাপাশি কাজগুলো করতে হবে। এক্ষেত্রে আমরা শিশুদেরকে বর্ণ শেখাতে পারি, রং চিনাতে পারি, গুনতে শেখাতে পারি। তারপরে ধরুন গল্পের বই, অর্থাৎ বড় বড় ছবি দিয়ে যেসব গল্পের বইগুলো রয়েছে সেসব ছবি দেখে দেখে শিশু গল্প বলতে পারছে কিনা, ছবিকে বর্ণনা করতে পারছে কিনা, সেই দক্ষতা শিশুর মধ্যে আমাদের তৈরি করে দিতে হবে। এর পরবর্তীতে হচ্ছে শারীরিক প্রস্তুতি, অর্থাৎ শিশুরা শারীরিকভাবে সক্ষম হয়েছে কিনা, তারা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিনা। যেমন ধরুন শিশু স্কুলে গিয়ে টিফিন খেতে হবে, সে টিফিন খাওয়ার জন্য চামচ ব্যবহার করতে পারছে কিনা, তার যেই ফাইন মোটর স্কিল অর্থাৎ সূক্ষ্ম পেশির যে দক্ষতাগুলো সেগুলো ডেভেলপ হয়েছে কিনা সেগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু দৌড়াতে পারছে কিনা সঠিকভাবে, দৌড়ানোর সময় তাকে নিজেকে ব্যালেন্স করতে পারছে কিনা, লাফ দিতে পারছে কিনা, অন্য কারো সামান্য ধাক্কায় নিজেকে সামলাতে পারছে কিনা, এ ধরনের যেসব শারীরিক প্রস্তুতি রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে। এরপরও আপনি দেখবেন যখন শিশুকে নিয়ে বাড়িতে প্রি স্কুলিং চালিয়ে যাবেন তখন দেখবেন যে প্রস্তুতির শেষ নাই। আমি এখানে শুধুমাত্র বেসিক 4টি প্রস্তুতি তুলে ধরেছি। প্রস্তুতির ধাপ, আমরা যখন শিশুকে স্কুলে যাত্রার জন্য প্রস্তুত করব তার আগে আমাদেরকে কিছু ধাপ মেনে বাড়িতে প্রি স্কুলিং করে শিশুকে কিন্তু পরবর্তী স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে পারি। বাড়িতে প্রি স্কুলিংয়ের জন্য অভিভাবকরা কি কি ধাপ অনুসরণ করতে পারেন সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করি। প্রথম ধাপে আপনাকে বাড়িতে একটি রুটিন তৈরি করে নিতে হবে। যেমন ধরুন বাচ্চাকে প্রতিদিন একই সময়ে উঠানো, খাওয়ানো, খেলা এবং ঘুমের যে অভ্যাস রয়েছে সেটা আমাদেরকে বাড়িতে গড়ে তুলতে হবে। তাহলে সে স্কুলে যখন যাবে তখন সে নির্দিষ্ট রুটিন মেনে চলতে পারবে, স্কুলের বিভিন্ন নির্দেশনাগুলো সে সহজেই বুঝতে পারবে। তাই বাড়িতে আগেই এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। দ্বিতীয় ধাপে আমরা সামাজিক যে দক্ষতা আছে সেটাকে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম বাড়িতে আমরা পরিচালনা করব। এই সামাজিক দক্ষতা গড়ে তোলার সবচেয়ে বড় পদক্ষেপ বা কার্যক্রম হচ্ছে শিশু সন্তানকে অন্য শিশুদের সাথে খেলতে দেওয়া, অর্থাৎ বাহিরে মাঠে গিয়ে যদি খেলতে দেন সবচেয়ে বেশি ভালো হয়। এতে প্রতিবেশী বাচ্চাদের সাথে সে খেলতে শিখবে, অন্য বাচ্চাদের সাথে খেলতে তাকে উৎসাহ দিতে হবে। যদি তাদের সাথে খেলতে সে না চায় তাহলে ধীরে ধীরে তাকে বোঝান, তাদের মধ্যে বিভিন্ন খেলা সংগঠিত করে দেওয়ার চেষ্টা করুন যেন সবাই মিলে উৎসাহ নিয়ে খেলতে পারে। এরপরে তৃতীয় ধাপ, মৌলিক স্বনির্ভরতা শেখান। যেমন ধরুন নিজের কাজ নিজে করা, অর্থাৎ নিজে খাওয়া, টয়লেট ব্যবহার করতে যাওয়া, হাত ধোয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলে পাঠানোর পূর্বে
শিশুদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে তোলা। প্রতিদিন ছোট ছোট কিছু তাকে এইভাবে বাড়িতে শেখান। এই শেখাতেই দেখবেন একসময় তার মধ্যে এই অভ্যাসগুলো গড়ে উঠবে। আর চতুর্থ ধাপে শেখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। প্রথমে শিশুদেরকে বইয়ের পড়া নয়, বরং শিশুদেরকে আপনি বইয়ের ছবি দেখান, সেখানে বিভিন্ন রঙগুলো তাকে শেখান, তারপরে গল্প বলুন, বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে বিভিন্ন জিনিসের নাম শেখান, সেগুলোর মাধ্যমে কিছু আকৃতি শেখান। এভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনের যেসব ব্যবহৃত জিনিস রয়েছে বাড়িতে, সেগুলোর মাধ্যমে প্র্যাকটিস করবেন, দেখবেন তার মধ্যে শেখার প্রতি একটা আগ্রহ জন্মাবে, যেটা তার পরবর্তী শিক্ষা জীবনে তাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই 4টি ধাপ অনুসরণ করেই আপনি আপনার সন্তানের বাড়িতে প্রি স্কুলিং শুরু করতে পারেন খুব সহজেই। এরপর অভিভাবকের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে একটু বলি। মনে রাখবেন, শিশুর সবচেয়ে বড় শিক্ষক আপনি নিজেই। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, বারবার তাকে বোঝাতে হবে। যে কোনো কিছু শেখানোর জন্য এখনই শিখতে হবে বা দীর্ঘক্ষণ ধরে শেখাতে হবে, এই ধরনের চাপ শিশুকে দেবেন না। আর শেখার যে পরিবেশ রয়েছে বাসার, সেটাকে আপনি আনন্দময় এবং পরিচ্ছন্ন ও আলোকোজ্জ্বলভাবে তৈরি করে রাখুন। পাশাপাশি আপনার সন্তানকে আপনি উৎসাহ দিন, তাহলে দেখবেন পরবর্তীতে সে সেই কাজটি অনেক আনন্দ নিয়ে করবে। দ্বিতীয়ত, তাকে প্রশংসা করুন, দেখবেন ধীরে ধীরে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তাকে সময় দিন। বাবা মায়েরা শিশুদেরকে সময় দেওয়ার বিকল্প অন্য কোনো কিছু নেই, এবং সেই সময়টা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। মনে রাখবেন, আপনার প্রচেষ্টা, দিনের সামান্য কিছু সময় ও ভালোবাসা আপনার প্রিয় সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। বাড়িতে কিভাবে আপনি প্রি স্কুল পরিচালনা করবেন সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের বিশেষ ইবুক বাড়িতে প্রি স্কুল শিক্ষা অভিভাবক গাইড নামক একটি গাইড রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখনই সংগ্রহ করুন। এছাড়াও কমেন্টে জানাতে পারেন আপনার শিশুর প্রি স্কুলিংয়ের ক্ষেত্রে কোন কোন ধাপে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পাঠশালা প্রি স্কুল চ্যানেলের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।